রব শব্দের বাস্তব প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে। যেমন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্পষ্ট ভাবে বলেন রব আছে না নাই? আছে। যখন রুকুতে যান সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? আছে। এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? আছে। ওরে আল্লাহ কয় কি? প্রতিটা আওয়াজে আওয়াজে আপনার মুখ থেকে আল্লাহ রব শব্দ বের করে, কারণ মরার পরে যেন কবরে উত্তর দিতে কষ্ট না হয়। এরপরে যখন আপনি সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে একটা দোয়া আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন এখানেও রব আছে না নাই? আছে। এরপরে নামাজ শেষ হওয়ার পরে আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। মসজিদের দরজা জানলা খাদেম সাহেব লাগায় দিছে, সবাই বের হয়ে গেছে। এখন আপনি 5টা মিনিট খাদেমের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন, খাদেম সাহেব আমি দরজা লাগায় দিব, 5টা মিনিট আমি মসজিদের ভিতরে একটু বসে থাকি। পুরা মসজিদ খালি, আপনি একা বসা। এবার বাতি নিবায়া দিয়া জিব্বা লড়ায়া প্রথমে 10 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়লেন। এরপরে আপনি রবের কাছে তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 10 বার পড়ার পরে চোখ বন্ধ করে ভাবতেছেন ঘর অন্ধকার, ঘরের ভিতরে কেউ নাই, আমি একা। এবার চোখ বন্ধ করে আপনি চিন্তা করতেছেন যে এই মুহূর্তে যদি আমার জানটা বের হয়ে যায়। একটু পরেই তো মসজিদের ইমাম বলবে কি ব্যাপার, লোকটা একটু আগে দেখলাম মসজিদে, এখন দেখি মসজিদের পাশে শুয়ে আছে। আপনার লাশ মসজিদ থেকে বের করে দিবে, এটা নিয়ে আপনি ভাবতেছেন। অতীতের গুনাহের কথা মনে পড়ে গেছে। এবার আপনি রবের দরবারে ফকিরের মতো 2টা হাত তুলে দিয়েছেন আর জিহ্বা লড়ায়া লড়ায়া পড়তেছেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ। ও মালিক, তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ নাই। জীবনে অনেক পাপ করছি, পাপ করে করে জীবনটারে তছনছ করেছি। কোন মাটিতে আমার কবর হবে তাও তো জানি না, কোন মসজিদে আমার জন্য পালকি রেডি আছে সেটাও তো জানি না, কোন দোকানে কাপড়ের কাপন হাজির। এটা আপনি জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছেন আর চোখের পানি দেখবেন অটোমেটিক ঝর্ণার মতো পড়তেছে। আর আপনি চিন্তা করবেন আমার বাচ্চারা যদি আমার গুনার খবর জানে আমারে লজ্জা দিবে। সমাজে আমি চলি, মানুষ আমারে সালাম দেয়, একটা পাপের খবর যদি সমাজের মানুষ জানে ইজ্জতের সহিত রাস্তা দিয়ে হাঁটা যাবে না। এই সব পাপগুলো আপনি ঢাইকা রাখছেন। এবার আপনি 2 হাত তুলে রবের দরবারে দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন এখানেও রব আছে না নাই? মানুষের একটা ন্যাচারালি অভ্যাস, দোয়ার সময় মায়ের কথা মনে পড়ে। যার মা কবরে গেছে হঠাৎ দেখবেন মৃত মায়ের চেহারা চোখের সামনে ভাসে। ওই সময় আপনি পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আপনার জিহ্বায় চালু হয়ে গেছে। বলেন এই আওয়াজের ভিতরে রব শব্দ আছে না না? এই রব বলতে 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 যেদিন আপনি হঠাৎ কবরের যাত্রী হয়ে যাবেন, এরপরে আর নামাজ পড়া লাগবে না। ফেরেশতা আয়েশা যখন বলবে বলো তোমার রবের নাম কি, অটোমেটিক ভিতর থেকে আওয়াজ আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? এজন্য রব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। পরীক্ষায় কি কি আসবে সেটা রব আরো আগেই জানায়া দিয়েছে।
জানার পরেও যদি আপনি সেগুলো না পড়েন তাহলে আপনার নিজের কপাল নিজে খাবেন। যুবক ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। যে নামাজ ছেড়ে দিল সে যেন ডিমের খুঁটিটা ভেঙে দিল, যে নামাজ ছেড়ে দিল সে যেন নিজের কলিজা নিজে কামড়াইল। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তার ঘর বাড়ি সন্তান যদি আগুনে পুড়ে যায়, ব্যবসায় যদি আগুন লাগে, যেই পরিমাণ ক্ষতি হয় এর চেয়ে বেশি ক্ষতি হয় কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে নেন। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামদের কি মহব্বত! আল্লাহর হাবিব তিনি যখন উহুদের পাশ দিয়ে হাঁটতেন, উহুদ পাহাড় তাকে সালাম জানাইতো। হাদিসে আসছে এটা, উহুদ পাহাড় তাকে সালাম জানাইতো। উহুদ পাহাড় রাসূলুল্লাহকে খুব বেশি ভালোবাসতো। রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতো, কসম আল্লাহর, মেঘের খণ্ড এসে রোদের ভিতরে তার মাথায় ছায়া দিত। শুধু তাই না, রাসূলুল্লাহ যখন ঘামাইতো, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি বের হতো। শুধু তাই না, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতো, দুই পাশের গাছগুলা মাথা নোয়া নোয়া রাসূলুল্লাহকে সালাম জানাইতো। এমন নবী পাওয়ার পরে কেমনে সেই নবীর আদর্শ মানতে পারেন না? এমন নবী পাওয়ার পরে সেই নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বলতে কিছুই নাই। নেতারে গালি দিলে মেজাজ খারাপ হয়, নেত্রীর ব্যাপারে কথা বললে বাঁশের লাঠি হাতে নেন। যখন রাসূলকে গালি দেয় তখন আপনার মেজাজ কেন গরম হয় না? তখন আপনার পায়ের রক্ত কেন মাথায় উঠে না? আল্লাহর হাবিব একদিন উহুদ পাহাড়কে অ্যাভয়েড করে অন্য পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। উহুদ পাহাড় রাসূলুল্লাহর জন্য কানতে কানতে জারজার হয়ে গেছে। ওই উনুল হিকায়াতে আসছে, হযরত জিবরাইল আমিন রাসূলের কাছে গিয়া বলতে আছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আজকে উহুদের পাশ দিয়া যান নাই, যার কারণে উহুদ আপনার জন্য কাঁদতেছে। পাথর আল্লাহর জন্য কাঁদে, রাসূলের জন্য কাঁদে, এটা কোরআনে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহর হাবিব এবার উহুদ পাহাড়ের পাশে দাঁড়াইয়া বলতে আছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদরে ভালোবাসি। প্রিয় ভাইরা, আবার এজন্য আসছে হাদিসে, কেউ যদি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে এবং লাশ কবরে রাখার আগ পর্যন্ত পিছনে পিছনে যদি কবর পর্যন্ত যায়, যেমন আমি যদি মারা যাই আর আপনি যদি আমার জানাজায় আসেন, আমার লাশ কবরে রাখার আগ পর্যন্ত যদি আমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যান, একটু মাটি দিয়ে যদি চলে আসে, আল্লাহর রাসূল বলেন 2 কেরাত নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। 1 কেরাত হলো উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, স্পষ্ট শুনে নেন, 2 কেরাত হলো 2 উহুদ পাহাড় পরিমাণ। 2টা উহুদ পাহাড় যদি এক জায়গায় করা হয়, যেই পরিমাণ নেকি হয় ওই পরিমাণ নেকি জানাজায় অংশগ্রহণ করা ব্যক্তির আমলনামায় জমা হয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে 5টা জিনিস মিজানের পাল্লায় ভারী হবে। এর ভিতরে অন্যতম হলো যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন রাখা হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে, যার বাচ্চা দুনিয়াতে মারা যায়, এই কষ্ট যে হজম করতে পারে, বাচ্চার লাশ বাবার ঘাড়ে অনেক ওজন। কথা কন না কা? হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেন, কেউ যদি সন্তান মৃত্যুর পর সন্তানের কষ্টটা, বিরহের বেদনা যদি হজম করতে পারে আল্লাহর জন্য, রব্বুল আলামিন তুমি সন্তান দিছো, তোমার জন্যই সন্তান আবার তুমি নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। তবে আল্লাহ আপনার কাছে দোয়া করি, কিয়ামতের ময়দানে যেন আমার সন্তান আমারে রাইখা জান্নাতে না যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই কষ্ট মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
এটাও মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়। শুধু তাই না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি এটা প্রতিদিন পড়ে, রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম দিয়া বললাম কিয়ামতের ময়দানে তার চেহারাটা নূরে ঝলমল করতে থাকবে। এজন্য রাসূলুল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা অন্তরে জমা রাখবেন, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবেন। মুখে মুখে রাসূলকে ভালোবাসি বললে হবে না, রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে। কথা কন না খান, দস্তারখানা বিছাইয়া খানা খাবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। মেসওয়াক করবেন, রাসূলুল্লাহর সুন্নাহ। আবার যখন নাস্তিকরা রাসূলুল্লাহর বিরুদ্ধে গালি দিবে, তখন প্রয়োজনে লাঠি হাতি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, ওটাও রাসূলুল্লাহর সুন্নাহ। খালি মিষ্টি খাওয়া সুন্নাত না, জিলাপি খাওয়া সুন্নাত না, দস্তরখানায় খানা খাওয়া সুন্নাত না, ওটাও নবীর সুন্নাহ। ফজরের নামাজের টাইমে মসজিদে গিয়া 2 রাকাত সুন্নাহ পড়া লাগবে, ওটাও রাসূলুল্লাহর সুন্নাহ। শীতের ভিতরে ঘরে ঠান্ডায় হইয়া রইছেন, নামাজ পড়েন না, এটা নবীর আদর্শ হতে পারে না। এজন্য ভাইরা, আবার যুবক বাবারা, মুরব্বী বাবারা শুনে নেন, আল্লাহর নবীর আদর্শ দিল থেকে গ্রহণ করবেন। আল্লাহর নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া কুম সালাস, দুনিয়ার ভিতরে 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বরে আত্তিমাত তাইয়্যিবুন, আমি রাসূলের কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, সুঘেরান। সুবহানাল্লাহ। আমাদের অনেকের পকেট চেক করলে আতর পাওয়া যায় না, মেসওয়াক পাওয়া যায় না, বিড়ি পাওয়া যায়। কথা কি বেঠিক বললাম? আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা ঠিক কথা। অথচ সব নবীর আদর্শ ছিল 4টা, আদম নবী থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীরা 4টা আদর্শ গ্রহণ করেছে। এর ভিতরে 2টা আদর্শ হলো, সমস্ত নবীরা মেসওয়াক করত। যে মেসওয়াক করে মৃত্যুর টাইমে তার জবানে কালেমা স্টার্ট হয়ে যায়। এই যে আমার পকেটে একটা আছে মেসওয়াক, গাড়িতে একটা, মতিঝিলে যুব পড়াই ঢাকায় ওখানে একটা, যেই 2 মাদ্রাসায় পড়াই ওখানে মেসওয়াক আছে। বিশ্বাস করেন, কেউ যদি মেসওয়াক করে তার হাত ভালো থাকে, তার জবান ক্লিয়ার থাকে, কণ্ঠ ভালো থাকে। এজন্য মেসওয়াক করবে, সমস্ত নবীরা মেসওয়াক করেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার আমার প্রিয় নবী যেই দিন ইন্তেকাল করেছে, যেই টাইমে তার জীবনটা বের হয়েছে, রফিকে আলার ডাকে যখন তিনি সাড়া দিয়েছে, তার জীবনের শেষ আমলটাই ছিল মেসওয়াক করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 2 নম্বরের আদর্শ হলো ওয়ান নিসা, তিনি তার বিবিদেরকে ভালোবাসতেন। এজন্য স্ত্রীকে ভালোবাসবেন, মেয়েকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, কারণ তারা হলো নারী জাতি। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। ভালোবাসবেন, তার জন্য খাবার নিয়ে যাবেন। মাকে এক্সট্রা ভাবে কিছু টাকা দেন, এক্সট্রা ভাবে আপনার রব আপনার পকেট আরেক দিক থেকে ভরে দিবে। মাকে এমন ভাবে দিবেন কেউ যেন না জানে রে যুবক, মাকে এমন ভাবে দিবেন কেউ যেন বুঝতে না পারে। মাকে এক্সট্রা ভাবে কিছু টাকা দিবেন, মা এটা আপনার মতো করে খরচ করে। দেখা গেল আপনি তো একা তার সন্তান না, আরো তো 2-3টা মেয়ে আছে, তো মায়ের মন চায় আমি ওই মেয়েদের বাড়ি বেড়াইতে যাব, নাতিদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। টাকা যদি আপনি না দেন, মায়ের মনটা দুর্বল থাকে। মাকে খুশি করার জন্য এক্সট্রা কিছু হাত খরচ দেন। বিশ্বাস করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, টাকা পয়সা ব্যয় করবেন কোথায়? রব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। এজন্য নারী জাতিকে রাসূল ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে আমার কাছে সবচেয়ে প্রিয়, জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন, নামাজ কখনোই ছাড়া যাবে না। যাদের ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না, এত টাকা খাওয়ান করে আপনি, আপনার টাকায় ছেলে চলে মেয়ে চলে, আপনি দেখেন, অথচ তারা নামাজ পড়ে না, আপনি কিছুই বলেন না।
আপনার স্ত্রী নামাজ পড়ে না, অথচ কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না বে ঠিক? আপনি কিছুই বলেন না, আপনি বলবেন কেমনে? আপনি তো চায়ের দোকানে টিভি আর চা নিয়া মোরাকাবায় থাকেন। আপনি চায়ের দোকানে বসে থাকেন, নামাজের টাইমে নামাজে আসেন না, বিড়ি আর চা নিয়ে জিকিরের হালতে আছে। এ কি জিকির করে না টিভি দেয়? অথচ তার ঘরে সন্তান নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, একটা বারো খবর নেয় না। আর সারাদিন হুজুর গুনিয়া সমালোচনা করতে খুব মজা লাগে, এটা খুব ভালো লাগে। অথচ মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? আল্লাহ। রাসূলুল্লাহর অন্যতম একটি আদর্শ হলো নামাজ পড়া। মা আয়েশা বলেন, গভীর রাত আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদে, আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন? আম্মা জান আয়েশা বলে, রাসূলুল্লাহ সিজদার ভিতরে এমন ভাবে পড়ে আছে, মনে হয় যেন তিনি সিজদায় মারা গেছে। বুখারীতে আসছে, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম রাসূল বুঝি সিজদার ভিতরে মারা গেছে, মরে নাই, আল্লাহর মারেফতের প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর প্রেমের সাগরে রাসূলুল্লাহ ডুবে গিয়েছে। সিজদা যখন বান্দা দেয় তখন রবের নিকটে চলে যায়। যখন বান্দা সিজদা দেয় তখন রবের কুদরতি পা বান্দার নাক আর কপালের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবেন। মা আয়েশা বলেন, আমি প্রশ্ন করলাম, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কেন কাঁদেন? আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, তারপরেও তো কাঁদতেছেন নামাজে। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনে নাও, আফালা কুনু আবদান শাকুর, আল্লাহু আকবার বলেন, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, আর মুসলমানের বাচ্চা বিয়ের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে ডেক্স বাজাইয়া।